গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য মিসচিভাস কাপল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে আমি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য বারাণসী ব্লগ সিরিজের ডে 3, আর এটাই হবে এই সিরিজের লাস্ট ব্লগ। এখন যে তোমরা ক্লিপটা দেখছো, এই ক্লিপটা কিন্তু ডে 2 এর ক্লিপ। ডে 2 এর ব্লগ যারা যারা দেখেছো তাদেরকে আমি বলেছিলাম যে আমরা সাঁচি সারনাথের অনেক কটা স্পট ভিজিট করেছিলাম, কিন্তু সব কটার ভিডিও আমি রেকর্ড করতে পারিনি। আসলে এতগুলো ভিডিও রেকর্ড করতে হয় তো সবগুলো মাথায় থাকে না যে কোন স্পট রেকর্ড করেছে আর কোনগুলো করিনি। আর আমি কি করি, যখনই কোথাও যাই বাড়ি মানে ভিডিও রেকর্ড করি ব্লগের জন্য, বাড়ি এসে সবার আগে আমি সেই ভিডিওগুলো ল্যাপটপে ট্রান্সফার করে দিই এক একটা ফোল্ডার ক্রিয়েট করে। যেমন ধরো ডে 1 এর একটা ফোল্ডার, ডে 2 এর একটা ফোল্ডার। তো ভুলবশত কি হয়েছিল, ডে 2 এর কিছু ক্লিপ ডে 3 এর ফোল্ডারে আমার চলে গেছিলো। তো এবার ডে 2 এর ফোল্ডার ধরে তো আমি এডিট করে সেটাকে আপলোডও করে দিয়েছি, তখন এই ভিডিওগুলো আমি দেখতে পাইনি। এবার যখন আমি ডে 3টা এডিট করতে বসেছিলাম, মানে যে ব্লগটা তোমরা আজকে দেখবে, সেই ডে 3টা এডিট করতে গিয়ে আমি দেখছি যে ডে 2 এর এই ক্লিপসগুলো অলরেডি এর মধ্যে ঢুকে আছে। আর এই ক্লিপসগুলো এতটা সুন্দর, এতটা র ভিডিওগুলো আর এতটা মেমোরেবল, আমার ডিলিট করতে খুব কষ্ট হচ্ছিল। তা আমি ভাবলাম যে ঠিক আছে, ডে 3 এর ব্লগের শুরুর দিকে আমি ডে 2 এর এই ক্লিপসগুলো অ্যাড করে দিই, তো তোমরাও তাহলে দেখে নিতে পারবে। তো তোমরা ডে 2তে দেখেছিলে যে আমরা সাঁচি সারনাথ থেকে ঘুরে আসার পরে একটা পানের দোকানে ঢুকেছিলাম। তো এই হচ্ছে সেই পানের দোকান, কপিল পান ভান্ডার। তো তোমরা চাইলে অবশ্যই ভিজিট করতে পারো দোকানটা। ইউটিউবে আর গুগলেও তোমরা এই দোকানটার অ্যাড্রেস পেয়ে যাবে। তো এই দোকান থেকে পান খাওয়া দাওয়া করে তারপরে আমরা হোটেলে ফেরত গিয়ে সেই যে আড্ডা দিচ্ছিলাম, সেই আড্ডা দেওয়া অবধি তোমরা দেখেছো। তো আজকে চলে এসেছি ডে 3তে। তো জামা কাপড় দেখে বুঝতে পারছো এটা আমাদের জন্য একদম ফ্রেশ আর নিউ একটা ডে। তো আমরা যথারীতি প্রত্যেক দিনের মতো 11:30 12টার মধ্যে হোটেল থেকে স্নান করে বেরিয়ে পড়েছিলাম, এবং আমরা প্রত্যেক দিনই চেষ্টা করেছিলাম হোটেল থেকে বেরিয়ে সবার আগে লাঞ্চ করে নেওয়ার, কারণ একবার লাঞ্চ করে নিলে সারাদিনটা আমরা শান্তিমতো ঘুরতে পারি, পরে আর খাওয়ার হেডেক থাকে না। তো সেই দিন আমাদের 2টো টোটো করা হয়েছিল। তো আমরা টোটো দাদাদেরকেই বলেছিলাম যে একটা ভালো কোনো রেস্টুরেন্ট বা হোটেলে নিয়ে যেতে, যেখানে আমরা লাঞ্চ ভালো পাবো। তো দাদারা আমাদেরকে এই রেস্টুরেন্টে নিয়ে আসে। রেস্টুরেন্টের নামটা দেখো কতটা ইউনিক, ওয়াইফ অন লিভ, আই লাভ মাই ওয়াইফ। আমি প্রথম এরকম নামের কোনো রেস্টুরেন্ট দেখলাম, খুব ভালো লেগেছিলো আমার, খুব ইউনিক লেগেছিলো। আর হোটেলটার নামটা যেহেতু এরকম, তাই নামটাকে কেন্দ্র করে হোটেলের ডেকোরেশনটাও ছিল এরকম। তো গোটা হোটেল মানে রেস্টুরেন্টটাতে বিভিন্ন ওয়াল ডেকর দিয়ে ডেকোরেট করা ছিল, এবং ওয়াল ডেকরগুলো এক একটা হচ্ছে মানে ট্যাগলাইন ইউজ করা ছিল বউদেরকে নিয়ে। আমি জুম করে একটা জায়গায় দেখাবো, তোমরা দেখো। বউদেরকে নিয়ে সুন্দর সুন্দর ট্যাগলাইন ইউজ করা ছিল, খুব সুন্দর ছিল। হোটেলের অ্যাম্বিয়েন্স দারুণ ছিল। আর প্রথমে আমরা ভেবেছিলাম এই রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স দেখে যে এখানে আমরা ঘরোয়া কোনো খাবার পাবো কিনা, যেহেতু মা বাবাদেরকে নিয়ে গেছিলাম, মা বাবারা একটু ঘরোয়া খাবার খেতে অভ্যস্ত। তো দেখে মনে হচ্ছিল প্রথমে হয়তো পাবো না একটু, বাট পরে দেখছি যে না, সব রকম খাবার ছিল আর ভীষণ টেস্টি ছিল। খাবার দেখে তুলতে পারিনি, ওই জন্য খাওয়ার আগে ছবিটা তুলতে পারি। এত সুন্দর খাবার পরিবেশন করেছে, খাওয়ার তাই জন্য ছবিটা তুলতে পারিনি, খাওয়ার পরে ছবিটা তুলতে। খাবার দেখে আর মনে ছিল না, আমি মনে করেছিলাম। কেমন খেলে? দারুণ। কি বেশি ভালো লাগলো? কি বেশি ভালো লাগলো? মশলা পাপড়। তোমার? মশলা পাপড়। সবাই মশলা পাপড়। সো নাইস। তোমার? ভাতটা ভালো ছিল। মশলা পাপড় প্লেট ফাঁকা, আর এক প্লেট অর্ডার করলাম। নাইস। বন্ধ করে দাও। কি সুন্দর। ও মা বলছিস। কি বললাম? খাওয়া দাওয়ার পর্ব শেষ করে এখন আমরা রওনা দিয়েছি একটা হনুমান মন্দিরের উদ্দেশ্যে। এই হনুমান মন্দিরটা অনেকটা দূরে ছিল, অনেকটা দূর মানে অনেকটাই দূর। আমার এখনও মনে আছে আমরা প্রায় 40 মিনিট টোটোতে বসে এই মন্দিরে গিয়ে পৌঁছেছিলাম। আর আমি না টোটোর রাইড ভীষণ এনজয় করি, আমার খুব ভালো লাগে। চারিদিকটা ফাঁকা থাকে, সব কিছু স্পষ্ট দেখা যায়, আর হাওয়াও পাস হয় দারুণ, খুব মজা লাগে। তো অনেকটা দূর জার্নি করার পর, মানে টোটো সাফারি করার পর আমরা ফাইনালি গিয়ে পৌঁছেছিলাম এই বজরংবলী মন্দিরে। কিন্তু এখানেও হচ্ছে ফোন অ্যালাউড ছিল না। ইনফ্যাক্ট বারাণসীর মধ্যে কোনো মন্দিরে, মানে বিখ্যাত বিখ্যাত যেগুলো মন্দির ছিল, কোনো মন্দিরে ফোন ওইভাবে অ্যালাউড ছিল না।
তাই এখানেও আমি ভেতরের কোনো কিছু তোমাদেরকে রেকর্ড করে দেখাতে পারলাম না, শুধু বাইরের এরিয়াটাই দেখালাম। তো হনুমান মন্দির থেকে বেরিয়ে এখন আমরা চলে এসেছি এই 100 বছর পুরনো দুর্গা মাতার মন্দিরে। এই হচ্ছে দুর্গা মাতা মন্দিরের বাইরের এরিয়াটা, একটা বাজারের মধ্যে দিয়ে আমাদেরকে ঢুকতে হয়। তো এই মন্দিরটাও ভীষণ সুন্দর ছিল। আর এই মন্দিরে যে ঠাকুরের মূর্তিটা ছিল না, অনেকটা দক্ষিণ ভারতের ঠাকুরের মূর্তির মতো ছিল আর কি দেখতে। তো যাই হোক, এখন আমরা সেখান থেকে বেরিয়ে এসেছি একটা চায়ের দোকানে। बनारस की गलिया, এই কথাটা কিন্তু ভীষণ জনপ্রিয় একটা কথা। আশা করি কম বেশি প্রত্যেকেই এই কথাটা শুনেছ। কেন বলা হয় এই কথাটা, সেই দিন আমরা উপলব্ধি করলাম যখন আমরা এই বেনারসের গলিগুলোর মধ্যে দিয়ে হাঁটছিলাম। আর এই গলিগুলো দিয়ে হাঁটাকালীন সত্যি উপলব্ধি করছিলাম যে বেনারসের যদি অরিজিনাল কোথাও ভাইব থাকে তাহলে এই রাস্তাগুলোতে আছে। অ্যাকচুয়ালি বাইরের দিকের বড় রাস্তাগুলো থেকে তুমি যদি দেখো, তুমি আইডিয়াও করতে পারবে না যে ভেতরেও এত সরু সরু গলির মধ্যে এরকম বসতি আছে। মানে আমরা নিজেরাও অবাক, এত সরু সরু গলি। প্রথমত তো বোঝাই সম্ভব না যে ভেতরে এরকম রাস্তা আছে কোথাও যাওয়ার। গিয়ে আমরা জানতে পারছি ও বাবা, এখানে রীতিমতো একটা বসতি আর পিওর ভাইব। আচ্ছা, এবার তোমাদেরকে একটা গল্প বলি আমি। ইন্ডিয়া যাওয়ার আগে প্রলয় একটা বই পড়া শুরু করেছিল। বইটির নাম দ্য অটোবায়োগ্রাফি অফ যোগী। বইটি পরমহংস যোগানন্দের লেখা। এই বইটি পড়ে আমরা জানতে পারি যে যোগানন্দজির বড় গুরুজি ছিলেন লাহিড়ী মহাশয়। লাহিড়ী মহাশয়ের আসল বাড়ি কৃষ্ণনগরে হলেও তার কর্মজীবন বেনারসেই কাটে। তো আমরা বারাণসী যাওয়ার আগে ঠিকই করেছিলাম যে যেভাবেই হোক আমরা লাহিড়ী মহাশয়ের আশ্রমে যাব। আমি লাস্ট ব্লগে মনে করো তোমাদেরকে বলেছিলাম যে আমাদের ডে 3 এর দিন, মানে পরের দিন অযোধ্যা যাওয়ার কথা ছিল, কিন্তু এই লাহিড়ী মহাশয়ের বাড়িটা দেখবো বলে আমরা কিন্তু সেই প্রোগ্রামটা ক্যান্সেল করি, কারণ প্রলয়ের দেখার ভীষণ ইচ্ছে ছিল। তো কিন্তু সেটাও একটা অলমোস্ট অ্যাডভেঞ্চার হয়ে গেছিলো। এই যে গলিগুলো তোমাদেরকে দেখালাম, তো একটা মসজিদের পাশ দিয়ে ঢুকে একটা সরু গলির ভেতর ধরে অনেকটা রাস্তা হাঁটার পরে তারপরে আমরা ফাইনালি এই আশ্রমটি খুঁজে পেয়েছিলাম। আর জানো, গলিটার নামই ছিল বাঙালিতলা। ওখানে বেশিরভাগ বাঙালিদের বাস, একটা গোটা বাঙালি পাড়া। আর আমরা যে সময় আশ্রমে ঢুকেছি সেই সময় আরতি কেবল শুরু হয়েছিল। তো এমন একটা আধ্যাত্মিক পরিবেশ পেয়ে মনে হয়েছিল যেন আমাদের বেনারসে আসাটা সফল। আর আশ্রমের মধ্যে লাহিড়ী মহাশয় ছাড়াও মহাবতার বাবাজির মূর্তি ছিল। আর বলা হয় তিনি নাকি এখনও বিরাজ করেন হিমালয়ে। আর পাশেই এই যে তোমরা দেখলে, এটা হচ্ছে লাহিড়ী মহাশয়ের সমাধি। ওখানে বসে সন্ধে আরতিতে অংশগ্রহণ করেছি এবং অনেকটা সময় কাটানোর পর তারপরে আমরা হোটেলে ফিরেছিলাম। তো এখন হোটেলে ফিরে ফ্রেশ হয়ে আমরা চলে এসেছি। এটা কিন্তু অনেকটাই রাত, তখন প্রায় 9টা 9:30। আমরা চলে এসেছি হোটেলের ওপরে হচ্ছে ব্যাঙ্কোয়েটে, কারণ আমরা ওই দিন হোটেল থেকেই ডিনার করেছিলাম। তো হোটেলের ওপরে এটা হচ্ছে ব্যাঙ্কোয়েট হল এবং পাশেই ছিল হোটেলের রেস্টুরেন্ট। সেখানেই আমরা রাত্রেবেলায় ডিনারটা সেরে ফেলেছিলাম। তো সেই ক্লিপ আমি কিছু রেকর্ড করিনি, কিন্তু কিছু ছবি তুলেছিলাম আমাদের প্রত্যেকের শেষ দিনের দিন এই ব্যাঙ্কোয়েট হলে বসে ছবিগুলো শেয়ার করলাম। আশা করি বারাণসীর এই ভ্লগ সিরিজ তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওগুলো লাইক করে দিও, কমেন্ট করে জানিও, শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।